আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা আমার বকবকানি শুরু করলাম। চলেন কাজ করি। দেখেন একিনে মিনে কি করতেছে, আমি মশারিটা উঠাইবে চাইতেছি, একিনে ভুট্টা নিয়ে আসছে। ভুট্টা বাজিয়ে রাখছি, আম্মা নিয়ে আসছিল কালকা। এখন ও বলতেছে আমাকে ভুট্টা দাও, আমি এখানে মশারি দাও, ঘর বানিয়ে দাও, আমি মশারির ভিতরে বৈশা খাবো। তো কি করব, পরে দিলাম মশারি ভিতরে ঢুকে। এখন ওইখানে বসে খাচ্ছে, আমি এদিক দিয়ে বাকি বেডশিটটা গুছাই নি। তারপর ওরা বুঝায় শোনায় করতে হইব, সরাইতে হইব। তো আমি ভাবলাম তাইলে ও যেন খেলতেছে, তাহলে আমি একটু চুলটা একটু আশ্রয় নিই। তো চুলটা আশ্রাইতেছি, আমিনকে নিচে বসাই দিছি। আমি চুল আশ্রাইতে আশ্রাইতে এদিক এদিক করে, ও আবার দুই খাটের থেকে পড়ে যায়, তার জন্য ওরে নিচে দাঁড় করে রাখছি। ও নিচে দাঁড়ায় রয়েছে। ও এমনি যে কিনে যে মশারির ভিতরতে বার হইয়া দূর পড়ে গেছে গা। এখন ও যাইব দাদার দিকে চায়া রয়েছে, চায়া দেখে ও কি করে। একিনটা বড় দাদা দাদা কয়ে ডাহে, বাবা বাবা কয়ে ডাহে। এখন ওইদিকে চায়া রয়েছে, একবার আমাদের দেখে একবার দেখে। এই যে ওনার ভাই আইসে, ওনার বাইরের কাছে গেছে, কারণ নিচে নামে। আমি মশারিটা কই এখন আবার কখন মুজিয়ে আবার খেলবো, মশারি কয়দিন পর পর মশারি নিয়ে খেলবো চায়। তো এখন আবার তাড়াতাড়ি করে মশারির কাবারের ভিতরে মশারিটা ঢুকে বিছনাপাটিতে একটু উছালিছি। দেন ভুট্টা বাজা ফালাইয়া বইরা ফেলাইছে। তো এমিনের খেতা কুতাটি একটু যারা জোড়া দিয়ে গুছাইতেছি, গুছাই দিয়ে দেন কি করছে। তো জায়গা মতো ভুট্টার বক্সটা রেখে দিলাম। কাপড় চোপড়গুলো ছিল ওইখানে, কালকা রাত করে আনা হয়তো সন্ধ্যার দিকে, আর তখন আর গুছাই নেই। সারাদিন কাজকাম করি, একটু ক্লান্ত লাগে, করে খাওয়াই দাওয়াই করি, একটু ভিডিও এডিটিং করলে পরে আর এগুলো গুছানো হয় না। কই থাক, সকালবেলা একবারে এই কাপড়গুলো গুছাবো। তাই আমি না একিনে এসে বলতেছে আমি বিস্কুট খাবো, আমি বিস্কুট খাবো। আমি বলছি যাও, তুমি যাই নিয়ে আসো তোমার নানুর ঘর থেকে, আমি এখান থেকে কাপড়গুলো গুছাই ফেলে। তো গেছে বিস্কিটগুলো আনতে দূর পেরে নানুর ঘরতে। আমি দিক দিয়ে কাপড়গুলো গুছাইতেছি। কতগুলো কাপড় দেখছেন, জায়গা মতো রেখে দিই। এই জায়গায় লাগেজটা রাখছি এক সাইডে, লাগেজটার কাপড়গুলো আলসি করে বড় হয় না। এই যে দেখেন ও নিয়ে আসছে বিস্কিটগুলো। আমাদের দ্বারা হাতে কাপড়টা রেখে নেই, তোমাকে দিচ্ছি, তুমি এখানে বসো। তো এখানে বসলো, এই যে নিয়ে বিস্কিট নিয়ে এক দৌড় দিয়ে তাই বুক আবার এরকমই করতেছে। তো আমি এমিনটা নিয়ে আবার বিস্কুট এটা রেখা ওই ঘরটা একটু ঝাড়ু দিয়ে লাই। তো ঘরটা একটু ঝাড়ু মারু দিয়ে নিচ্ছি, সব সব দিক দিয়ে বারিন্দা বুরিন্দা। এমিন আবার একটু নিচে বসে রাখছি, ওটা নিয়ে ঝাড়ু দিলে কষ্ট হয়, নুয়ে থাকতে হয়। তো ঝাড়ু দেওয়া শেষ, এলেন যাই দিয়ে আম্মা কি করে নিচে না শিয়ালে সেই খেতে গেছে গা। শিয়ালে মনে নাই হনে লাগিন না। তুমি কি বলছিবা, কি হয়ে গেছে কাছে বলতেছে আমি, তুমি এখানে বসো, তোমরা কি করতেছো? ওরা দুই ভাই মিলে এখানে বসে কি করতেছে, এখানে এদিক এদিক ধরতেছে, আমি করতেছে কি, তোমার নানু কি করতেছে হাঁস দেখে ওরা এরকম করতেছে। তো এই মাছাটা কয়েকদিন আগে বানাইছে, 10-12 দিন আগে, এখানে বসার জন্য, গাছতলায় বসার জন্য। এখানে গরম প্রচুর কারেন্ট যায়, তার জন্য যাতে গাছের নিচে এসে বসে থাকা যায়। দুটো চেয়ারে তো আর হয় না, তার জন্য সবাই মিললে যাতে একসাথে বসে থাকতে পারি। কি গেছে গা হাঁস তোমার? আর এইদিকে এদিক হাঁটতে দেয়া বাঁশ নিয়ে দেন কি করতেছি, বাঁশ নিয়ে বাইরে বাইরে করতেছে। আর খালা ডাকতেছে একিন একিন রে আয়, দেখতেলেন কি আনছি, এগুলো বলতেছে। অহন করতেন
আরে আল্লাহ একজনটা দিলে আরেকজনটা চাই রয়েছে। তুমি আরেকবারে তুই ওষুধটা আনছিলে বুঝি কি তো হয়েছে কাল তো সারাদিন আমরা বেঁচে যাইছে না বুঝে কি তো হয়েছে গেলা না যা কালকে সারাদিন কি তো হয়েছি এই যে বা গেছিলাম অনেক রবিবার বড় কাম করবো তো তো কিছুটা নাই এদের লাগে অনেক হলাম আর আইসি গেছিলাম যে কিনুটা নাই অনেক মনও নাই আমার গরটে মুটো আছে আলু আছে এটা তো তরকারি হইতো না আবার অনেক এদের লাগে না কই আবার দেখেছি হ্যাঁ অনেক গেছি একটা এই যে মাছ আছে কাম শেষ হয়েছে না অর্ধেকটা ঘরের ভিতরে টিন লাগাইছে না কারেন্ট আসেন না লোয়া দিদি তারে না ও ভালো গেছে কাঁঠা হইছে কাইটা ফেলাই দিছে ভালো গেছে চারটে আসিল বাদে হে হইলে ওই যে ওর সারা বডি হেলাইছে হে হালছে না জুলাইছে হালছে কইতাম এই যে জুলাইছের গড্ডার উপরে একটা কারো গাছ এটার মধ্যে একটা এটা হিরা কাটলা কইতাছে মাহির করে কই কাডল লই আই এটা নিও গো এই কাডল নিও গো এদি কইতাছে হ্যাঁ কাঁচা কাডল কাঁচা কাডল মাহিতে দিয়ে এই দাও চলে দাও হ্যাঁ সুটু কাঁচা রানবো হরা নাকি না এই খাইবো আর কাঁচাটা কেমনে খাইবো কাঁচা তো রান দেই খা তরকারি এমনি তো মানুষের তরকারি রান্না তো তো এ গরো যা হেন যে হাইলে যে চেফানা ভিডিও লাগে দেখা কি কথা রান্তা কি খাইছো কাঁচা আবো কাঁচা কি বাখাই দেবো কাটবো ও আচ্ছা রাইখা পাকাইবো হাঁকবো আবো এই যে সেন্ট্রিংলা ঢাইরা লই বাত্তিছে নিচে দেখা যায় যে হাঁকবো পাকবো এই যে নিচে বড় বড় আমরা একটা মাতে না বাদে হালাই দিছি ছোট্ট দিয়ে রাখিয়া বাদে এটা বাদে হাঁকছে আমার ভাই উপরে উঠে দেখতেছে সবগুলা কাঁঠাল টিপে টিপে পাকছে নাকি আর আমি দেখি একটু উঠানটা ঝাড়ু দিচ্ছি এই যে ওদেরকে নিয়ে বসাইছি যে ঝাড়ু খুঁজতেছি ঝাড়ু কোথাও খুঁজে পাইতেছি না এদিকে ওইদিক যাইতেছি আনে একটু বসলাম আমার মাথা ঘুরে উঠে আছে দুই দিক দিয়ে খুঁজে মুজে হন আমার জামা আমার ঝাড়ুটা ওই দিকে ঝাড়ুটা Mama, আমার কাছে ওই মামা কাটা কাটি কাটে একটা ভাজি কাটার পাচ্ছে তো মামা এটা পাচ্ছে দুদি মা ইয়া তো বড় কাটা কোন জীবন দেখি না ইয়া তো বড় কি করব কি কইলি কি জীবন দেখছস না জীবনও দেখো না বেটা বড় হয়েছে এবারকে বুঝছে তো জীবনে বেটা দেখবো কিনতে গত বছর তো বেটা বুঝেই না এটা লোক কত কি এটা কত এটা কাঁচাটা এচো এচো পারো আঙ্গাইতে পারো আঙ্গা আসতে দি যাও লয়ে যাও দি মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার বাবা আঙ্গাই লাইছি গো মাশাআল্লাহ ওরে বাবা মামা নাচি ওকে এমিন পারবা এমিন মামা মামা দেখো अम्मा এটা বলি হেয়ার গাছ আমার গাছে কাটার পেকেছে আমার গাছে কাটা
কি আব্বা কাঁঠাল পেকেছে? কাঁঠাল কে খাবে? কাঁঠাল মালবা কাঁঠাল কে হনি কাটলবি নাকি? ও এলাকি না কিনে তেল মারছে। মামা হাতে কষ্ট করছে সবাই মিলে দেখতেছি কাঁঠালটা কতটুকু বড় হয়েছে। কিনে তো কি খুশি, কাঁঠাল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। ভাবছিলাম কাঁঠালটার মধ্যে একটু কালো একটা দাগ আছে, ভাবছিলাম মনে হয় কাঁঠালটা নষ্ট হয়ে গেছে, ফুটো হয়ে গেছে। তার জন্য এই কাঁঠালটা পার্সে পরে দিই, না কাঁঠালটা ভালো আছে। দেখেন কিনে কি করতেছে কাঁঠালটার এখানে বসে। আমি তো পরে আমার ঘরে কই ঝাড়ুটা যে কই থইছে আমি তো খুঁজে পেলাম না। পরে আম্মা বার করে এনেছে এই যে ঝাড়ু। পরে কি পুরা বাড়িটা ঝাড়ু দিচ্ছি, সিঁড়ি ঝাড়ু দিলাম, বাইরে নিচে সব সাইড জায়গায় ঝাড়ু দিলাম। পাতা যে কোথা থেকে এসে পড়ে, একটু বাতাস হলে জ্বর জ্বরে পুরা পাতা যেন, পুরা গাছের পাতা যেন মনে হয় যে জোরে পড়ে যায়, এত পাতা। পুরা বাড়িটাই দেখেন ঝাড়ু দিচ্ছি। আর পুরো বাড়ি ঝাড়ু না দিলে ভালো লাগে না, পাতা পড়ে থাকলে কেমন একটা লাগে। ক্লিন থাকলে একটু দেখতে ভালো লাগে, পোলাপান খেলতেও আরাম পায়। এখানে এমনি সারাক্ষণে এখানে দিয়ে রাখি, ওরা যতক্ষণ মানে খেলে ততক্ষণে এখানে বসায় রাখি, কারণ এতক্ষণ তো খুলে রাখা সম্ভব না। তার জন্য দিয়েই নিচে বসে কিছুক্ষণ খেলো, আমাদের ওই বাসায় তো খেলতে পারে। আজকের মতো আমার বকবকানি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ হাফেজ।